এখন আমরা দেখতে যাচ্ছি যে কিভাবে ডেট পিকার ডায়লগ নিয়ে কাজ করতে হয়। অর্থাৎ অনেক সময় আমাদের বিভিন্ন অ্যাপ্লিকেশনে ইউজারের কাছ থেকে ডেট ইনপুট নিতে হতে পারে। তো ডেট ইনপুটটা আমরা কিভাবে একটা ক্যালেন্ডারের মাধ্যমে ইনপুটটা নিব এবং সেখানে একটা ডেট পিকার ডায়লগ শো করব, সেটাই আমরা এখন দেখতে যাচ্ছি। তো আমরা প্রথমে এখানে একটা এডিট টেক্সট নিয়ে নিচ্ছি। এডিট টেক্সট, একটা টেক্সট ভিউ, সরি, আমরা আসলে এখানে একটা টেক্সট ভিউ না, আমরা এখানে আসলে একটা এডিট টেক্সট নিয়ে নিব। তো আমরা এখানে একটা এডিট টেক্সট নিয়ে নিলাম। আমি এখানে একটা এডিট টেক্সট অ্যাজ ইট ইজ যা আছে, সে আমরা এখানে এই টেক্সট ফিল্ডের মধ্যে ইউজার ডেট ইনপুট করবে। তো সেটার জন্য প্রথমে আমরা এখানে একটা এডিট টেক্সট নিয়ে নিলাম। তারপরে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এখানে একটা এডিট টেক্সটের অবজেক্ট নিয়ে নিব। এডিট টেক্সট, ডেট টেক্সট। এরপরে আমরা হচ্ছে এখানে যেহেতু একটা ডেট পিকার ডায়লগ ব্যবহার করবো, সেজন্য এখানে একটা ডেট পিকার ডায়লগ নিয়ে নিচ্ছি। তো ডেট পিকার ডায়লগ এবং আমরা যেহেতু এখানে একটা ক্যালেন্ডার ডিসপ্লে করব, তো ক্যালেন্ডারটা হচ্ছে জাভা ইউটিলের ক্যালেন্ডার। আর আমরা ডেটটাকে ফরম্যাট করার জন্য এখানে একটা সিম্পল ডেট ফরম্যাট ব্যবহার করব। আমরা এখানে ব্যবহার করছি, আমি এটাকে প্রাইভেট স্ট্যাটিক ভাবে ডিক্লেয়ার করছি, প্রাইভেট স্ট্যাটিক সিম্পল ডেট ফরম্যাট। জাভা টেক্সট থেকে সিম্পল ডেট ফরম্যাট ইজ ইকুয়াল টু নিউ সিম্পল ডেট ফরম্যাট। তো এই নিউ সিম্পল ডেট ফরম্যাটের মধ্যে আমরা হচ্ছে একটা প্যাটার্ন ব্যবহার করব, আর এটা ব্যবহার করব, আমরা জাস্ট একটা প্যাটার্ন ব্যবহার করব আর একটা হচ্ছে লোকালি ব্যবহার করব। তো এখানে আমরা এখানে একটা প্যাটার্ন হিসেবে একটা স্ট্রিং প্যাটার্ন ব্যবহার করছি, সেটা হচ্ছে ইয়ার ডিডি। আর আমরা একটা লোকালি ব্যবহার করব, তো আমরা ব্যবহার করছি হচ্ছে লোকালি ডট ইংলিশ। এই হচ্ছে আমাদের একটা সিম্পল ডেট ফরম্যাটের অবজেক্ট আমরা নিয়ে নিলাম। এখন আমাদের এডিট টেক্সটের অবজেক্টটা তৈরি করতে হবে। তো আমরা এখানে আমাদের এডিট টেক্সটের নামটা ছিল হচ্ছে ডেট টেক্সট ইজ ইকুয়াল টু এডিট টেক্সট, তারপরে ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট, আমাদের এডিট টেক্সটের নাম ছিল হচ্ছে এডিট টেক্সট। এরপরে আমাদের এডিট টেক্সটের মধ্যে আমরা একটা লিসেনার অ্যাড করব, ডেট টেক্সট ডট সেট অন ক্লিক লিসেনার। তো এই ডেট টেক্সটের মধ্যে একটা আমরা অন ক্লিক লিসেনার সেট করলাম এই কারণে যে এই টেক্সট ফিল্ডের মধ্যে যখন আমরা ক্লিক করব তখন আমরা হচ্ছে ওই ডেট পিকার ডায়লগটা ডিসপ্লে করব। তো ডেট পিকার ডায়লগটা ডিসপ্লে করার জন্য এখানে আমাদেরকে ডেট পিকার ডায়লগের সাথে একটা লিসেনার, প্রথমে আমাদেরকে একটা ডেট পিকার ডায়লগ ওই অবজেক্টটা ক্রিয়েট করতে হবে। আমরা এখানে
বললাম যে ডেট পিকার ডায়লগ ইজ ইকুয়াল টু নিউ ডেট পিকার ডায়লগ। নিউ ডেট পিকার ডায়লগের মধ্যে আমরা ফার্স্ট প্যারামিটার হিসেবে দিব হচ্ছে অ্যাক্টিভিটি বা কনটেক্সটের অবজেক্টটা। আমরা এখানে বললাম যে গেট অ্যাপ্লিকেশন কনটেক্সটের অবজেক্টটা দিলাম। এরপরে আমরা দিব হচ্ছে নিউ ডেট পিকার ডায়লগ ডট অন ডেট সেট লিসিনার। তো যখন আমরা এরকম অন ডেট সেট লিসিনার অ্যাড করব, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপাতত এখানে একটা এরর ডিসপ্লে করছে। তো আমাদের এখানে প্রথমে এখানে একটা ক্যালেন্ডারের অবজেক্ট ক্রিয়েট করে নিতে হবে। নিউ ক্যালেন্ডার ইকুয়াল টু ক্যালেন্ডার ডট গেট ইনস্ট্যান্স। আমরা এখানে প্রথমে একটা ক্যালেন্ডারের অবজেক্ট ক্রিয়েট করে নিলাম। এরপরে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে নিউ ক্যালেন্ডার, এখানে আমরা এটাকে সেকেন্ড অপশন প্যারামিটার হিসেবে দেব। নিউ ক্যালেন্ডার ডট গেটের মধ্যে আমরা বলবো হচ্ছে ক্যালেন্ডার ডট ইয়ার। ক্যালেন্ডার ডট ইয়ার। এরপরে আমরা দিব হচ্ছে নিউ ক্যালেন্ডার ডট গেট, তারপর আমরা বলবো ক্যালেন্ডার ডট মান্থ। এরপরে আমরা বলবো হচ্ছে নিউ ক্যালেন্ডার ডট গেট, এর ভিতরে আমরা বলবো যে ক্যালেন্ডার ডট ডে অফ মান্থ। আমাদের ব্র্যাকেটে একটু সমস্যা হয়েছে। এরপরে অন ডেট সেট চেঞ্জ, এর ভিতরে আমরা বলবো এখানে আমাদের যে ক্যালেন্ডারের অবজেক্টটা ছিল ডেট ক্যালেন্ডার, ডেট ক্যালেন্ডার ইজ ইকুয়াল টু ক্যালেন্ডার ডট গেট ইনস্ট্যান্স। এরপরে আমরা বলবো হচ্ছে ডেট ক্যালেন্ডার ডট সেট। সেটের মধ্যে আমরা এইখানে যে ইয়ার, মান্থ এবং ডে অফ মান্থ আছে এটা সেট করব। ইয়ার, মান্থ, ডে অফ মান্থ। এরপরে আমরা হচ্ছে আমাদের যে এডিট টেক্সটের যে অবজেক্টটা ছিল সেটা হচ্ছে ডেট টেক্সট। এই ডেট টেক্সটের মধ্যে আমরা সেট টেক্সট করে দেব।
সেট টেক্সটের মধ্যে আমরা এখানে বলবো যে ফরম্যাট ডট ফরম্যাটের মধ্যে আমরা হচ্ছে এই ডেট ক্যালেন্ডার এটাকে দিয়ে দিলাম ডট গেট টাইম। তো এরপরও এটা আমাদের লাল দাগ ডিসপ্লে করছে। আসলে এখানে আমাদের একটু স্লাইড ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে যে এই অপশনটা এটার মধ্যে ইনক্লুডেড হবে। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিংটা আমি এখানে নিয়ে আসতেছি। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যখন এই ডেট পিকার ডায়লগের একটা অবজেক্ট আমরা ক্রিয়েট করলাম এবং ওই ডেট পিকার ডায়লগের মধ্যে অন ডেট সেট লিসেনার, যখন ডেটটা সেট হবে তখন সেটা ক্যালেন্ডারের অবজেক্টটা তৈরি করে ক্যালেন্ডার ডট গেট ইনস্ট্যান্সের মাধ্যমে এখান থেকে ইয়ার, মান্থ এবং ডেটটা হচ্ছে আমাদের ডেট ক্যালেন্ডারের মধ্যে সেট করে দিবে। পরবর্তীতে আমরা ওই ডেট ক্যালেন্ডার থেকে গেট টাইমটা নিয়ে ওইটাকে আমরা ফরম্যাটের মাধ্যমে ফরম্যাট করে দিয়ে এই টেক্সট ফিল্ডের মধ্যে সেট করে দিচ্ছি। এখন এই যখন ডেট টেক্সটের মধ্যে যখন আমরা ক্লিক করব তখন আমাদেরকে ওই ডেট পিকার ডায়লগটাকে শো করতে হবে। তো সেই কারণে আমরা যেখানে আমাদের অন ক্লিক মেথডটা লিখেছিলাম এইখানে এখন আমরা এভাবে বলবো যে এটা যদি r.id.edit টেক্সট হয় তাহলে তখন আমরা এখানে বলবো যে ডেট পিকার ডায়লগ ডট শো। তাহলে যখন আমরা এডিট টেক্সটের মধ্যে ক্লিক করব তখন এই ডেট পিকার ডায়লগটা শো হবে এবং ডেট পিকার ডায়লগটা যখন শো হবে তখন এখান থেকে একটা ক্যালেন্ডারের মাধ্যমে আমরা ডেট চুজ করতে পারবো এবং সেই ডেটটা যখন অন ডেট সেট হবে তখন সেই সিলেক্টেড ডেটটা এই ডেট টেক্সটের মধ্যে এসে বসে যাবে। তো আমরা এখন এটাকে রান করি। তো অ্যাপ্লিকেশনটা রান করার পরে আমরা এখন এই যে টেক্সট ফিল্ডের মধ্যে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা ক্যালেন্ডার ডায়লগ, ডেট পিকার ডায়লগ ওপেন হচ্ছে। এখান থেকে আমরা যে কোনো ডেট পিক করার পরে যদি ওকে বাটনে ক্লিক করি তাহলে সেই ডেটটা তখন এখানে ডিসপ্লে হচ্ছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিবোর্ডটা ওপেন হয়ে যাচ্ছে। তো এই ব্যাক বাটনটা ক্লিক করলে কিবোর্ডটা নেমে যাচ্ছে। তো এখানে আমাদের কোডের মধ্যে একটু স্লাইড মডিফিকেশন আছে। আমরা এখানে গেট অ্যাপ্লিকেশন কনটেক্সটের অবজেক্টটা রিটার্ন করছিলাম। এখানে আমাদের যে অ্যাক্টিভিটি থেকে আমরা রান করব সেই অ্যাক্টিভিটির নামটা উইথ ডট দিস এটা দিয়ে দিতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টেক্সট ফিল্ডের মধ্যে ক্লিক করে আমরা একটা ডেট পিকার ডায়লগ ওপেন করছি এবং সেই ডেট পিকার ডায়লগ থেকে আমরা একটা ডেট চুজ করার পরে সেই ডেটটাকে আবার আমরা এই টেক্সট ফিল্ডের মধ্যে কিভাবে ডিসপ্লে করতে পারি। এভাবে আমরা ডেট পিকার ডায়লগের মাধ্যমে ইউজার ইনপুট হিসেবে ক্যালেন্ডার ডেট নিতে পারি।